বাইকের মার্কেটটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, আর তাই 2025-এ এসে আমাদের যেসব বাইক না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে, সেরকমই কিছু বাইক নিয়ে আজকে কথা বলবো। প্রথমে যদি বলি, টিভিএস অ্যাপাচি আরটিআর 2B যে বাইকটি আছে 160 সিসির, এই বাইকটি আমার মনে হয় 2025 সালে এসে আমাদের না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। টিভিএস অ্যাপাচি লাভার যারা আছেন তাদেরকে বলবো, যদি বাইকটি টিভিএসরা ফুল একটা প্যাকেজে নিয়ে আসতো, যেটা এভিএস, ডিজিটাল মিটার সব কিছু ইনক্লুডেড ছিল, তাহলে হয়তো বা বাইকটি আপনার পুরনো সেই লুকের কারণে কেনা যেত। কিন্তু এই বাইকটিতে টিভিএস অ্যাপাচি যেটা করেছে, তাদের যে এভিএস ভেরিয়েন্টটা, সেটা তারা পুরনো কালারের মাধ্যমে বা পুরনো গ্রাফিক্সের মাধ্যমে নিয়ে এসেছে এবং ডুয়েল ডিক্সে। আর আপনি যদি এলইডি এক্স কানেক্ট কিনতে চান, যেটা এলইডি এবং ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, সেটা আপনাকে সিঙ্গেল ডিক্সে এবং নন এভিএস ভেরিয়েন্ট কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো না কোনো দিক কম্প্রোমাইজ করতে হবে। তবে বর্তমান সময়ে 2025-এ এসে টিভিএসের এই পলিসিটা আমাদের বাইকারদের জন্য আমার মনে হয় কোনো দিক থেকেই পজিটিভ না। কারণ তারা যদি টিভিএস অ্যাপাচি আরটিআর 2B-কে সম্পূর্ণ ফুল প্যাকেজে নিয়ে আসতো, যেটা এফআই থেকে শুরু করে সব কিছু কম্বাইন থাকতো, যেটা বাইকারদের মোটামুটি একটা চাহিদার মধ্যে থাকে, তাহলে হয়তো বা এই বাইকটা কেনাটা ওর দিচ্ছিল। তবে বর্তমানে আমার কাছে মনে হয় যে এই প্রাইস রেঞ্জে, অলমোস্ট 2 লাখ প্রাইস রেঞ্জে এবং 2 লাখ প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় এই বাইকটা কেনাটা আসলে ভ্যালু ফর মানি হবে না। এরপরে বলবো বাজাজ পালসার 150। এই বাইকটাও কিন্তু বাংলাদেশে একটা লিজেন্ডারি বাইক ছিল। তবে বাইকটার সব থেকে বড় নেগেটিভ বর্তমান সময়ে এসে 2025-এ যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাইকটায় কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। বাইকটির একটা এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএসের একটা ভেরিয়েন্ট আছে। তবে এছাড়া বাইকটিতে কিন্তু সেই আগের মতন হ্যালোজেন বাল্ব, কোনো ধরনের এফআই যুক্ত নেই। বাইকটিতে ডিজিটাল স্পিডোমিটার আনা হয়নি। 2025-এ এসে 2 লাখ রেঞ্জের মধ্যে একটা 150 সিসি বাইক কিনে যদি এই জিনিসগুলো মিসিং থাকে, শুধুমাত্র সেই আগের ক্লাসিক লুকের কারণে, আমার মনে হয় এই বাইকটা ভ্যালু ফর মানি হবে না। বাজাজ পালসার নিঃসন্দেহে ভালো গাড়ি, কিন্তু তারপরও এই সময় এসে 2025-এ এসে আপনার বাইকের রিসেল ভ্যালু অন্যান্য দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস অপশনের কারণে এই বাইকটা কেনা ঠিক হবে না। যেখানে N160 বাইকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাজাজের উচিত ছিল বাংলাদেশের বাইকারদের জন্য বাজাজের আপডেট সিরিজগুলো, যেমন 125-এ কিন্তু তারা দুটো নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে, সেই বাইকগুলো। এছাড়া তাদের P150 ছিল, তাদের যেহেতু হায়ার সিসি অনুমোদন হয়েছে, সেই ক্ষেত্রে তারা RS200 সহ বাইক, বাংলাদেশে বেশ কিছু আপডেট বাইক কিন্তু আনা উচিত ছিল। কিন্তু তারা বাজাজের সেই পালসার 150 সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সব কিছু সেই আগের মতো রেখেই, টায়ার সাইজ থেকে শুরু করে সব কিছুই সেই পুরনো ভেরিয়েন্টটাই রয়ে গিয়েছে। সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে ভ্যালু ফর মানি হবে না। এরপর বলবো সুজুকি জিক্সার মনোটন। জিক্সার মনোটনের কিন্তু অনেক ফ্যান বেজ আছে আমাদের বাংলাদেশে। তবে প্রবলেম হচ্ছে, জিক্সার মনোটন কিন্তু এখন কালের সময়ের সাথে সাথে কিন্তু এখন এটা কিন্তু ওল্ড হয়ে গিয়েছে। এবং বাজাজ পালসার নিয়ে যেটা বলেছি, এটার ক্ষেত্রে সেমই বলবো। এই বাইকটাতেও কিন্তু আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। 1,99,950 টাকা দিয়ে আপনি এই বাইকটা কিনবেন এবং এই বাইকটাতে কিন্তু আপনি সেই শুধু আগের লুকটা পাবেন। সেই বাইকে কিন্তু আপনি কোনো এভিএস কিংবা বাইকটাতে কিন্তু এলইডি অপশন কিন্তু নেই। তো এই 2 লক্ষ টাকা রেঞ্জে আপনি সুজুকি মনোটন কেনা আমার মনে হয় বর্তমানে ভ্যালু ফর মানি হবে না। যদি আপনি সুজুকি জিক্সার মনোটনটাকে পছন্দ করেন, আমি বলবো আপনি ফ্রেশ কন্ডিশনের একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেন। সেই বাইকটাতে আপনার যখন আপনি সেল করতে যাবেন, তখন রিসেল ভ্যালুটাও ভালো পাবেন এবং সব কিছু মিলে আপনার জন্য সেটাই বেস্ট অপশন হয়। তবে বর্তমান সময়ে এসে 2 লক্ষ টাকা দিয়ে নিউ এই বাইকটা কেনা আমার মনে হয় না যে কোনো দিক থেকে অর্থিত হবে। এরপরে বলবো এফজেড ভার্সন 2 নিয়ে। 2,35,000 টাকা রেঞ্জে বর্তমান সময়ে কোনো এবিএস ব্রেকিং, এলইডি ছাড়া আপনার এই বাইকটা কেনা আমার মনে হয় ভ্যালু ফর মানি হবে না। যেখানে 2,89,000 টাকায় কিন্তু হর্নেট 2.0 180 সিসির একটা বাইক এবং হান্টার 3,40,000 টাকায় দিচ্ছে, যেটা 350 সিসির বাইক। এরকম সময়ে এসে আমার কাছে ভার্সন 4 কেনাটাই আমার কাছে অর্থিত মনে হয় না। সেই ক্ষেত্রে 2,35,000 রেঞ্জে কোনো এবিএস ব্রেকিং ছাড়া ভার্সন 2 বাইকটা আমার কাছে মনে হয় কেনা ভ্যালু ফর মানি হবে না। কারণ এফজেড, নিঃসন্দেহে এফজেড ভার্সন 2 কন্ট্রোলিং, ব্রেকিং, কমফোর্টের দিক থেকে খুব ভালো একটা বাইক। তবে বর্তমান সময়ে যদি আপনি মাইলেজের দিকে বিবেচনা করেন, সেই ক্ষেত্রে 125 সিসিতে কিন্তু ভালো অপশন চলে এসেছে এবিএস সহ। আর যদি আপনি হায়ার সিসির দিকে যান, যে আমার মাইলেজ না, আমার খুব ভালো পারফরমেন্স দরকার, সেই ক্ষেত্রে কিন্তু হায়ার সিসিতে অনেক শক্তিশালী ইঞ্জিন দিয়ে কিন্তু অনেক বাইক বাংলাদেশে 350 সিসি, 250 সিসির বাইকগুলো চলে এসেছে।
সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জেও কিন্তু খুব বেশি ডিফারেন্স না। এই সময়ে এসে এফজেড ভার্সন 2 2,35,000 টাকায় কেনাটা আমার কাছে অর্থিত মনে হয় না, কারণ এই দুইটা ব্যাপারই, যেটা আপনি যদি মাইলেজে যান 125 সিসির মধ্যে সব অপশন অ্যাভেলেবেল আছে, আর যদি আপনি মাইলেজ চুজ না করেন, বাইকের পারফরমেন্স চুজ করেন, সেই ক্ষেত্রে হায়ার সিসিতেও কিন্তু অনেক অপশন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এই বাইকটা আপনি যেই কারণেই কিনতে চান, দুইটা কারণেই কিন্তু আপনার বিভিন্ন সেগমেন্টের বাইক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে 2,35,000 টাকায় অর্থিত না। আপডেট মডেলটা আমি মনে করেছিলাম এবিএস এবং এলইডি যুক্ত করে নিয়ে আসবে ইয়ামাহা, যেহেতু তারা সেটা করেনি এবং সেই আগের মডেলটাই তারা দেওয়ার চেষ্টা করছে এখনও। আমার মনে হয় বাইকারদের জন্য এই বাইকটা 2025 সালে এসে এখন আর ভ্যালু ফর মানি নেই। আমাদের লিস্টের লাস্টে বলবো কেটিএম ডিউক 125 সম্পর্কে। এমনিতে বলতে গেলে এই লিস্ট আরও বড় হবে, তবে যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা মাত্র 5টা বাইক দিয়ে আজকে শেষ করব। অন্য কোনো ভিডিওতে আবার অন্য একটা সিরিজ নিয়ে আসবো। আমরা লাস্টে বলবো কেটিএম ডিউক 125 নিয়ে। কেটিএম দাম কমাতে কমাতে কিন্তু তাদের 125 সিসি বাইকটা 3 লক্ষ টাকা রেঞ্জে নিয়ে এসেছে এবং রিসেন্টলি তারা দাম কমিয়ে এই 3 লক্ষ টাকা প্রাইসটা নির্ধারণ করেছে। তা আমি কেটিএমকে বলবো আপনারা প্রাইস না কমিয়ে, কেটিএমের 250 সিসির সিরিজের বাইকগুলো কিন্তু বেশ জনপ্রিয় টোটাল ওয়ার্ল্ডে। সেই ক্ষেত্রে এই বাইকগুলো কিন্তু বাংলাদেশেও খুব ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে, আপনারা সেগুলো নিয়ে আসুন। এই প্রাইস রেঞ্জে 125 সিসির বাইক বাংলাদেশে বিক্রি করার চেষ্টা করা আমার মনে হয় বর্তমান 2025-এ এসে বাইক লাভারদের জন্য খুব বেশি অর্থিত হবে না এবং ভ্যালু ফর মানি হবে না। তোমাদের এই ছিল আজকে লিস্টের 5টা বাইক। আমরা 2025-এ এই বাইকগুলো আমাদের বিবেচনায় মনে হয় আপনার না কেনাই ভালো হবে এবং ভ্যালু ফর মানি হবে না। বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি সেই পুরনো মডেলের বাইক এবং কমফোর্টের দিকে বা আপনি সেই ক্লাসিক যে ব্যাপারটা সেটার জন্য যদি আপনি বাইক কিনতে চান সেই ক্ষেত্রে কিনতে পারেন। সেই ক্ষেত্রে তবে আপনার মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনার ভ্যালু ফর মানি হবে না, আপনার অনেক বড় ধরনের একটা টাকা লস দিয়ে তারপর বাইকগুলো রিসেল করতে হবে। যখন আপনি রিসেল করতে যাবেন সেই সময় রিসেল ভ্যালুটা আপনি খুবই কম পাবেন। এই ব্যাপারগুলো যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই বাইকগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বাইক লাভার্সের সাথেই থাকবেন এবং ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।